গতকাল রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাত হয়েছে। সকালবেলা দেখো বেশ মাটি শুকনো। আসলে না প্রচুর পরিমাণে যদি জল বৃষ্টি হয় তাহলে কিন্তু কাদা হয় না, তখন কি হয় ধোয়া হয়ে চলে যায় আর তারপরে ধরন হয়ে গেলেই শুকিয়ে যায়। তো সেটাই হয়েছে, কালকে রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে যার কারণে পুরো ধোয়া হয়ে চলে গেছে। ওই জন্য সকালবেলা দেখছি আর রাতে তো সেভাবে হাঁটাচলা হয় না, তাই কি সুন্দর শুকনো হয়ে গেছে। তবে ভেজা অবশ্যই আছে, এই যে ঝাড় দেওয়া যাচ্ছে আর কি। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো মঙ্গলবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 6টার মতো হবে। যেহেতু ওয়েদারটা ঠান্ডা ছিল একটু ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। আসলে ঠান্ডার মধ্যে ঘুমটা ভালোই হয়, তখন উঠতে একটু লেট হয়ে যায়। ভেঙেছিল 5টার দিকে, তখন দেখলাম বেশ ঠান্ডা লাগছে, তাই ভাবলাম এখনই উঠে কি করবো, আর সেরকম কোনো কাজকর্ম ছিল না, মানে বাসনপত্র সেরকম ছিল না। তো তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তো ঘুমাতে গেছি তখন 6টায় বেজে গেছে আর কি। তো চটপট করে উঠলাম, সঙ্গে মেয়েকেও তুলে দিলাম কারণ টিউশন রয়েছে সেই জন্যই আর কি। মেয়েকেও তুলে দিয়ে তারপরে আমি আমার কাজে লেগেছি, তা নাহলে কাজ করতে শুরু করে দিলে ওকে তুলতে লেট হয়ে যাবে, তখন ওর টিউশনে যেতে দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। এই ঝড় বৃষ্টি হলে এই চারিদিকটা পরিষ্কার করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। এই যে দেখছো কত পাতা, তার সঙ্গে তো ধুলো মাটি জমা হয়ে আসে, এই টেনে নিয়ে আসতে কিন্তু বেশ কষ্ট হয়। ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায়। তো কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে তাই না? আর এটা কেউ করবেই না, আমাকেই করতে হবে যেহেতু আমার সামনে। তো সেই জন্যই কষ্ট করে হলেও করতে হয়। তো যাই হোক চলো, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে টুকটাক যা কাজকর্ম ছিল করে নিয়েছি। মেয়ে টিউশন চলে গেছে, তো তার আগে এখনও বাসি জামা কাপড়টা চেঞ্জ করতে যাইনি, ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে বাসি সকালবেলা তো স্নানটা করতে পারছি না, এমনিতেই কথা বলছি তোমরা বুঝতেই পেরেছো। বেশ ঠান্ডা লেগে আছে, আর ঠান্ডা লাগলেই আমার তো ভীষণ সমস্যা, যেহেতু অ্যালার্জির প্রবলেম রয়েছে, শ্বাসকষ্ট টাইপের হয়। এই যে কথা বলছি নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, বুঝতেই পারছো অসুবিধাটা। তো সেই কারণেই সকালে আর স্নানটা করছি না, বেলার দিকেই করছি। কিন্তু তা সত্ত্বেও এই সমস্যাটা হচ্ছে, এই কয়েকদিন হলো সপ্তাহখানেক হলো একটু বেশি প্রবলেম হচ্ছে। তো কেন জানি না, ওষুধ তো খাচ্ছি মানে এই অ্যালার্জির জন্য আর কি। তো ভাবছি একবার ডাক্তারের কাছে যেতেই হবে, কারণ বেশ সপ্তাহখানেক হলো এরকম একই রকমভাবে হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, তখন বিছানাটা গোছানো হয়ে গেল মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর ঘরের মধ্যে যদি বিছানাটা গোছানো হয়ে যায় তাহলে মনে হয় অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর বাসি কাপড়টা চেঞ্জ করে একটু চা খাবো। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে, চাটা খেয়ে রান্না বসাতে হবে। আর তারপর অনেকটা সময় চলে গেছে, ওদিকে বাসি কাপড়টা চেঞ্জ করে জামা কাপড় ধোয়া টোয়া করে নিয়েছি আর তারপরে চাটা খেয়ে নিয়েছি। তারপরে এখন রান্না বসিয়ে দিলাম। তো আজকে তোমাদের দাদাভাই বললো একটু সয়াবিন রান্না করতে। তো আজকে রান্না করবো সয়াবিন আলুর ঝোল, আজকে সেই নিউট্রেলা ছোটো সয়াবিনগুলো হয় না সেটাই করব। আর উচ্ছে আলু ভাজা করব। আর আলু ভাতে দিয়েছি, গেমে শাক দিয়ে মাখানো হবে। তো এই হলো দুপুরের মেনু আর কি। কারেন্ট নেই, বারবার যাচ্ছে আর আসছে, এই হচ্ছে সমস্যা। জলের প্রবলেম, সকালে তো জল দেয়নি, কারেন্ট থাকেনি। তো এখন এই রান্না করতে শুরু করেছি, বেলার দিকে জলটা দিল। তো একটুখানি সময় দিয়েছিল, আবার দুপুরে দেবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার মশলার সঙ্গে সয়াবিন আলু সব কষানো হয়ে গেছে। আর এখন এই যে একটু গরম জল দিয়ে দিলাম। এইসব তরকারির মধ্যে একটু গরম জল দিলে খেতে কিন্তু ভালোই লাগে তাই না? চলো, অফ ক্যামেরাতেই সমস্তটা আমাকে করে নিতে হচ্ছে, যেহেতু অন্ধকার এখানে। ওই এমার্জেন্সি আলোটা জ্বেলেই অল্প একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, রান্নাবান্না আমার কমপ্লিট, মানে সয়াবিনের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আলু সেদ্ধ একটু বের করেছি, অনেকটাই আলু দিয়েছি দুপুরে খাওয়ার জন্য, আবার এখন একটু মুড়ির সঙ্গে খাওয়ার জন্য দিয়েছি। আর এখন এই যে উচ্ছেটাও ভেজে নিচ্ছি, উচ্ছের সঙ্গে আলুও দেবো। উচ্ছের সঙ্গে আলু দিলে খেতে একটু ভালো লাগে, শুধু উচ্ছে যেন সেরকমভাবে ভালো লাগে না তাই না? যাই হোক চলো, এদিকে উচ্ছেটা আগে ভেজে নিয়েছি, তারপরে আলুটাকে ভেজে দুটোকে একসঙ্গে মিক্স করে দিয়েছি। আর একসঙ্গে দিয়ে দিলে না ঠিকঠাক যেন ভাজা হয় না, তো সেই জন্য আলাদা আলাদা করে ভেজে তারপরে আরেকসঙ্গে আরেকটু নেড়ে নিলাম। আর এখন আমার উচ্ছে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলো, বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আগের দিনের ভিডিওতে মুনস ডায়েরি এইরকম আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার পরিবারে এলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই পাশে থেকো। আর দিদিভাই আরও কমেন্ট করেছে যে আমাদের এখানেও একই অবস্থা, একটু বৃষ্টি বা হাওয়া হলেই কারেন্ট চলে যায়। হ্যাঁ গো, আমাদের এখানেও ঠিক সেম,
বৃষ্টি 2-4 ফোঁটা পড়লো কি পড়লো না, তার মধ্যেই কারেন্ট চলে যায়। আর কারেন্ট না থাকলে যে এত সমস্যা হয় কি বলবো। বিশেষ করে জলের সমস্যা হয়, দিনের বেলা অতটা অসুবিধা হয় না, গরম না হয় সহ্য করে নেব, কিন্তু এই জলটার জন্য ভীষণ প্রবলেম হয়। আর রাতে তো একদমই থাকা যায় না অন্ধকারে, বিশেষ করে আমার মেয়ে তো থাকতেই পারে না, তো সেই জন্য কারেন্ট না থাকলে ভীষণ টেনশন হয়। কমেন্ট করেছে MJ অধিকারী ফ্যামিলি দিদিভাই, অনেক দিন পর কমেন্ট করলে, জানি তোমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল, তুমি ব্যস্ত ছিলে। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। অনুষ্ঠান কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করেছে প্রশান্ত হালদার, কমেন্ট করেছে হাউসওয়াইফ ঝুমা। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজটা অনেক দূর হয়ে গেল। ওই ঘরে বিছানাটা গুছিয়ে দিয়েছি, একোয়াগার্ডটা একটু মুছে নিলাম, যেহেতু কালকে ঝড় হয়েছিল না, প্রচুর পরিমাণে ধুলো জমা হয়েছিল। আর মুছে নিয়ে তারপর কয়েকটা কৌটো, এখন 12টা বেজে গেছে, জল দিয়ে দিয়েছে, ওগুলো খালি ছিল আর কি, তাই ভাবলাম ধুয়ে পরিষ্কার করে নিই, আবার তো জিনিসপত্র আসলে ভরতে হবে, সেই জন্য আর কি সবসময় এরকমই করি আমি, খালি থাকলে জিনিসটা ভালো করে পরিষ্কার করে নিই, কারণ নোংরা অগোছালো একদম দেখতে পাই না, পরিষ্কার পরিচ্ছন্ন বলতে পারো রক্তে মিশে আছে। আমার মা ছিল এরকম, নিজের প্রতি যত্ন হোক না হোক, তার ঘর বাড়ি জিনিসপত্র কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আজ আমার মা নেই ঠিকই, তবে মায়ের যে জিনিসপত্রগুলো, ঘরে যে বাসনপত্র যা যাবতীয় আছে, এখনও যেন চকচক করছে নতুনের মতো। তো আজ 4 বছর হয়ে গেল সে চলে গেছে আমাদের ছেড়ে, কিন্তু তার জিনিসগুলো স্মৃতি হিসাবে রয়ে গেছে। সেই জিনিসটা আমার মধ্যেও আছে, নিজের প্রতি যত্ন বা সময় দিতে পারি আর না পারি, নিজের সংসারের প্রতি কিন্তু ভীষণ যত্ন করি প্রত্যেকটা জিনিস, আর তার সঙ্গে নিজের স্বামী সন্তান তো আছেই। মেয়েরা এরকমই হয়, আমি শুধু একা নয়, আমার মা শুধু একা নয়, বেশিরভাগ মেয়েই কিন্তু এরকম, নিজের প্রতি যত্ন করার সময় থাকে না, কিন্তু সংসার স্বামী সন্তান তাদের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেয়, তারপরেও কিন্তু বিনিময়ে তারা কিছুই পায় না। কোনো একটা সময় হয়তো কখনো শুনতে হয় তোমরা কী করো, অথচ তাদের জন্যই কিন্তু পুরো জীবনটা উজাড় করে দেয়, তাই না? এটাই মেয়েদের নিয়তি, মেয়েদের লিখন হয়তো। যাই হোক, তারপরে দেখা যাচ্ছে একেবারে বিকেলে, মেয়ে স্কুল থেকে চলে এসছে, এখন বাজে 4টে মতো, তোমাদের দাদাভাই ডিউটি চলে গেল। একটু শুয়েছিলাম, হঠাৎ করে বেরিয়েছে দেখি ভীষণ পরিমাণে মেঘ হয়েছে আর মেঘ ডাকছে, আর ওদিকে মেয়ে চলে গেল খেলতে। তাই মুড়িটা তুলছি আর ভাবছি এক্ষুনি মেঘ ডাকবে, বৃষ্টি শুরু হয়ে যাবে, মেয়েকে ডাকতে হবে, নাহলে ও আসবেই না। তাই মুড়িটাও তুলতে শুরু করে দিয়েছি, চটপট করে তুলছি, তুলতে তুলতে কিছুক্ষণ সময় পরেই দেখছি এত পরিমাণ মেঘ ডাকছে, তাই মুড়িটা রেখে দিয়ে মেয়েকে ডাকছি। আর ওকে নিয়ে ঘর পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে কী বিভৎস ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, কী বলবো বন্ধুরা, মানে বীভৎস, মামে তো ভয়ে একবারে জোড়োসোড়ো, বীভৎস ঝড় কাকে বলে, যেমন ঝড় সেরকম বৃষ্টি, মানে শিলাবৃষ্টি। আর গোটা চাল, আর যেহেতু আমাদের অ্যাজবেস্টার দেওয়া চাল, সে ঢিপ ঢাপ করে আওয়াজ হচ্ছে, ভীষণ ভয় লাগছিল বন্ধুরা, কি বলবো আর। যাই হোক, তারপরে এখন দেখা যাচ্ছে এটা গত দিনের ভিডিও ছিল, ওই পর তো আর কোনো ভিডিও করতে পারিনি, ভীষণ ঝড় বৃষ্টি, কারেন্ট থাকেনি, তো কিছুই করতে পারিনি, সারা রাত কোনো কারেন্ট থাকেনি, ওই রাত 1টা-1:00টার সময় মনে হয় কারেন্ট আসছিল। এটা গত দিনের ভিডিও ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। গতদিন সন্ধ্যাবেলা আর কি, ওই যে সকালে কেচেছিলাম, দুপুরে সেগুলোই গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে মেয়েকে পড়াতে বসেছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো, আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বেডশিট বালিশের কভারগুলো, গোছানো বালিশের কভারগুলো গুছিয়ে নিয়েছি, এবার শুধু বেডশিটটা গুছিয়ে নিলেই হবে। আর তার সঙ্গে সঙ্গে মেয়েকে কিছু একটা যেটা বলছিলাম, এটা ছিল গত দিনের ভিডিওতে, আর গত দিনেরও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, তবে সেটা কিন্তু একটু রাত্রে, এই যে কাজটা করছিলাম এরপর, তখন ওই 8:30-8টা নাগাদ। আর আজকে মানে মঙ্গলবার যেটা হয়েছে, বিকেল 4টে থেকে শুরু হয়েছে, প্রায় 7:30 পর্যন্ত একভাবে চলে গেছে, মাঝে একটুখানি বন্ধ গেছিলো ওই আধা ঘন্টা মতো, তারপরে আবার শুরু হয়েছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। যে পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই ঝড়ের সময় যেন কেউ বাড়ির বাইরে না যেও। চারিদিকে এত গাছপালা, বিদ্যুতের খুঁটি পড়ছে, ভীষণ ভয়ঙ্কর। টাটা।